গণভোটে জনগণ যেটাকে বিপুলভাবে নির্বাচিত করেছে এটা বাস্তবায়ন করতে হবে। বিশেষ করে উচ্চকক্ষ পিআরের ভিত্তিতে, আমরা তো উভয় কক্ষ পিআর চেয়েছিলাম, কিন্তু সিদ্ধান্ত হয়েছে জুলাই সনদে সেটা অন্তর্ভুক্ত হয়েছে যে উচ্চকক্ষ হবে 100 আসন বিশিষ্ট এবং সেটা ভোটের আনুপাতিক হারে হবে এবং সেটা 6 মাসের মধ্যে বাস্তবায়ন হতে হবে। 5 মাস অতিক্রান্ত হয়ে গেছে, আগামী 1 মাসের মধ্যে অবশ্যই তা বাস্তবায়ন হতে হবে। আর এই জুলাই সনদ স্পষ্টভাবে যে জুলাই সনদে আছে, এই জুলাই সনদ সংবিধানের অংশ হবে। অতএব এখানে আমরা কি দেখলাম যে পার্লামেন্টের প্রথম দিন শপথ নেওয়ার দিনই বিভক্ত হয়ে গেল জাতীয় পার্লামেন্ট। কেউ 2 শপথ নিল, কেউ 1 শপথ নিল। তাহলে আমাদের যে জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তি, যারা পার্লামেন্টে যারা জাতির আকাঙ্ক্ষা পূরণ করবে, জুলাই চেতনা অনুযায়ী সংবিধান রচনা করবে বা সংবিধান সংস্কার করবে, তারা প্রথম দিনই তো বিভক্ত হয়ে গেলেন। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়। কেউ নিলেন সংবিধান সংস্কার পরিষদের শপথ, আবার পার্লামেন্ট মেম্বার হিসেবে শপথ, আর কেউ বললেন যে এটা আইনত সিদ্ধ না। তো আইন মেনে কিন্তু অভ্যুত্থান হয় নাই। আইনের কাঠামোর মধ্যে, সাংবিধানিক কাঠামোর মধ্যে এই সরকার পালায় নাই, অভ্যুত্থান হয় নাই এবং সেই আইনি কাঠামো বা সাংবিধানিক কাঠামোর মধ্য থেকেও নির্বাচন হয় নাই। অতএব বাঙালিকে হাইকোর্ট দেখানো ঠিক হবে না। আপনারা মানুষের পালস বোঝার চেষ্টা করুন। যা ওয়াদা করেছেন, মানুষের সামনে যা অঙ্গীকার করেছেন, এদেশের 70% মানুষ ভোটার যে বিষয়ে ভোট দিয়ে জুলাই সনদকে তারা স্বীকৃতি দিয়েছে, আপনাদের দায়িত্ব হলো তা বাস্তবায়ন করা। আর যদি তা না করেন, তাহলে আমরা আবারও ইনশাল্লাহ জনগণের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে এবং ইসলামের স্বার্থে আমরা আবারও রাজপথে নেমে আসবো ইনশাল্লাহ। আজকে সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় দেশের পক্ষে, রাষ্ট্রের পক্ষে, জনগণের পক্ষে কাজ করে যাবে, ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করে যাবে। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমাদের ইসলাম প্রতিষ্ঠার কথা বলতে আমাদের কোনো সংকোচ নাই, কারণ আমরা একথা বিশ্বাস করি যে ইসলামী বিধিবিধান ছাড়া, ইসলামী শরিয়া ছাড়া বাংলাদেশে বিকল্প কোনো পদ্ধতিতে শান্তি, নিরাপত্তা, নিশ্চয়তা, ইনসাফ প্রতিষ্ঠা হবে না। এটাই হলো আমাদের মূল স্পিরিট, আমাদের চেতনার জায়গা, এটা আমাদের মূল চেতনা। এই চেতনাকে ভিত্তি করেই আমরা আমাদের রাজনৈতিক অন্যান্য কর্মসূচি সাজাই। সবাইকে